নেতাজির বাসভবনে এলজিন রোডে নেতাজি ভবনে গিয়ে তার জন্মদিবস পালন করলো বাংলা পক্ষ। নেতাজি মূর্তিতে মাল্যদান করে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তারা। উপস্থিত ছিলেন বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা সহ অন্যান্য যোদ্ধারা। বাংলা পক্ষ কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা জানান, এসআইআর এর সুযোগ নিয়ে অপব্যবহার করে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারকে নোটিশ ধরানো এবং বাঙালি জাতির অপমান, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ইলেকশন কমিশনের মাধ্যমে বাঙালির বিরুদ্ধে এক ভয়ঙ্কর চক্রান্ত করছে। একই সঙ্গে তিনি বলেন, সুভাষচন্দ্র বসু না থাকলে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার হতে পারতেন না, এই ইলেকশন কমিশনের দফতরটাও হতো না। তার সঙ্গে তিনি দাবি তোলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালক নেতাজির জাতির নামে রেজিমেন্ট নেই, অর্থাৎ বাংলা পক্ষের দীর্ঘদিনের দাবি ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট নিয়েও সোচ্চার হয়েছেন আজ বাংলা পক্ষ কলকাতা জেলা সম্পাদক। জয় বাংলা। আজ এই পুণ্য দিনে অর্থাৎ বীর সুভাষের জন্মদিনে 129তম জন্মদিনে নেতাজি ভবনে আজকে বাংলা পক্ষ কলকাতা জেলা পুষ্প নিবেদন করছে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। আজ নেতাজি যদি না থাকতেন আমরা এই স্বাধীন ভারতের মুখ দেখতে পেতাম না। দুঃখের বিষয় যে নেতাজির পরিবারকে, আজ নেতাজির পরিবারের হাতে এসআইআর এর নোটিশ যাচ্ছে, তার নাকি লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের জন্য লজ্জার। এবং এই যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে আছে, জ্ঞানেশ কুমার নেতাজির পরিবারের লিঙ্ক খুঁজে পাচ্ছে না। এই নেতাজি না থাকলে জ্ঞানেশ কুমার আজকে ইলেকশন কমিশনে বসতে পারত না। স্বাধীন রাষ্ট্রে যে নেতাজির জন্য আজকে জ্ঞানেশ কুমার বা এই দিল্লি পরিচালিত এই যে বিজেপির সরকার বাঙালিকে দিনের পর দিন নেতাজির জাতিকে হেনস্থা করছে, এরা এই যে আস্পর্ধা পেয়েছে, এই আস্পর্ধার যে নিঃশেষ এটা বাংলা পক্ষ করবে। ইতিমধ্যে এরা যথেষ্টভাবে বাঙালির বিরুদ্ধে, বাংলার ভূমিপুত্রের বিরুদ্ধে ক্রমাগত অত্যাচার চালাচ্ছে, এসআইআর এর নাম করে বেনাগরিক করার চেষ্টা করছে। এর শেষ বাঙালি থেকে ছাড়বে। এবং দিল্লির অঙ্গুনি হিলনে এখানে যারা দিল্লির দালাল বসে আছে, নেতাজির জাতিকে দিনের পর দিন হেনস্থা করছে, এর শেষ দেখে ছাড়বে। এবং যার জন্মদিবসে আমরা আজকে উপস্থিত, বীর সুভাষ, যিনি পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে সেনাবাহিনী চালিয়েছেন, সেনাবাহিনী পরিচালনা করেছেন, সেই জাতির আজকে রেজিমেন্ট নেই, বাঙালি রেজিমেন্ট নেই ভারতীয় সেনায়। ভাবতে অবাক লাগে। আমরা দীর্ঘদিন দাবি করে আসছি যে ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। এবং নেতাজির উত্তরসূরিরা আমরা রয়েছি, বাঙালি জাতি রয়েছে, সমস্ত কিছু আমরা এগুলো আদায় করেই তবে ছাড়ব। জয় বাংলা, জয় ভারত।